হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কথাই বলে না, শরীরের নাম মহাশয়, যাহা স্বভাবে তাই সয়। ব্যাগটাকে না ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছিলাম। কি আর করবো, মানে কোথায় যে কি রাখবো তার কোনো একদম ঠিক পাই না, জানো। চলো সবজিটাকে এবার গুছিয়ে রাখি। মিমিকে স্কুলে দিয়ে এসে একটু ফ্যানের নিচে বসেছি। ওই যে শরীরকে একটু আরাম যে দিয়ে ফেলেছি, একদমই আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, আর করিওনি। এই যে সবজিগুলো সেই কাল এনেছিল, সে তো আর গুছিয়ে উঠতে পারিনি। এই দেখো কত সবজি। তোমাদের সব থেকে কোনটা প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সব বাড়ি ওই যে পটলটা সব থেকে বেশি প্রিয়। যেভাবেই রান্না করো, পটল খেতে আমরা ভীষণ ভালোবাসি। সবজিগুলোকে সব এই যে কাপড়ের ব্যাগে গুছিয়ে রাখলাম। আর জানো তো, এই যে কাজগুলো আমি করছিলাম না, একদম আস্তে আস্তে, যাতে কোনো আওয়াজ না হয়, কারণ ঋত্য ও ঘরে ঘুমাচ্ছিল। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি সবজিগুলো গোছাতে এলাম, না হলে আর একটা সবজিও ব্যাগে থাকতো না, সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে যেত। এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। এই যে সবজিগুলো সব গুছিয়ে নিলাম, এবার খেতে বসবো একদম শান্তিতে। মানে হাতে কাজ থাকলে না, আমি শান্তিতে খেতে পারি না। গুড মর্নিং। মিমির জন্য একটুখানি ভাত বসিয়ে এলাম। আজ না কোনো ডাল তরকারি কিচ্ছু করছি না, একটু প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত বসি। আজ তো একাদশী, আমাদের তেমন কোনো রান্না নেই, দেখেছো একদম থাকবে না করে, জানো তো। এখন মিমি তো ওই ঘরে গান করছে, ওইটার কানে আসছে, এখন যাবে ওইটা শুট। যাও, যতই ওরা বলুক যে ভাত খেয়ে যাব না, রুটি খেয়ে যাব, ভাত খেলে নাকি তার পেটটা এত ভরা ভরা লাগে, তার জামা পরে থাকতে কষ্ট হয়। কথাটা একদম ভুল নাই, কথাটা ঠিক। ওই বেল্ট ফেল্ট পরে থাকে তো একটু অসুবিধা হয়, তবুও স্কুলে যাবে আর একটা রুটি দুটো রুটি খেয়ে যাবে, সেটা তো ভালো লাগে না। ওই জন্য যতই ও না করুক, আমি একটু ভাত খাইয়েই ওকে পাঠাই। গান করতে বসেছে, আর রিদনা ওর পাশে গিয়ে ওকে বিরক্ত করবে। চলো যাই, ওকে গিয়ে একটু কোলে নিই, না হলে মিমি একদমই শান্তিতে গান করতে পারবে না। কি অমূল্য জিনিস দেখাচ্ছি তোমাদের বলো তো। ওই দেখো গামছাখানা। মিমি তো চান করে এলো, চান করে গেছে ঠাকুর নম করতে, আর দেখো গামছাটা সেই কোনায় ফেলে গেছে। আর আমি এখন সেটাই বলছি যে কোনোভাবেই কি অভ্যাসটাকে আর পাল্টাবি না? কখনো জানো তো, গামছাটাকেই না জায়গায় রাখবে না। মানে অভ্যাসই হয়ে গেছে, বাথরুম থেকে বেরিয়েই সোজা গামছাটা খাটের কোনায়। বলে না কি তোমার মতো তো পারি না, ওই জন্য রাখি না। বোঝো কাণ্ড। আমার মতো পারতে হবে না, অন্তত জায়গায় তো রাখলে হয়। আমি পরে ঠিক করে রাখবো। আর এই দেখো রিতবাবুকে, সে ওই ফোনের কাছ থেকে একদমই নড়ছে না। ওই ফোনটাকে যেন বারবার বন্ধ করছে আর বারবার ওটাকে আবার অন করছে। ফোনটাকে একদমই যেন কোথাও দাঁড় করিয়ে রাখতে দেবে না, একদম সাথে সাথে গিয়ে না ফোনটাকে উল্টে দেবে। না হলে এই যে ভিডিও করলে সেই নিচেই একটা লাল বটন থাকে না, ওটার উপরে গিয়ে আঙুল দিয়ে দেবে, তাতে ভিডিওটা অফ হয়ে যায়। ফোন দেখে কি আনন্দ। মিমিকে দিয়ে এলাম, সেই সকালে জামা কাপড় ধুয়েছি, এখন তো আর বাইরে রোদে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবার চলবে ঘরে মেলা। সে বৃষ্টি হোক, বৃষ্টির দরকার দিয়ে বাড়ি এলাম, তার মধ্যে মনে হচ্ছে যেন গায়ে আগুন লেগে গেছে। এখন নেই রান্না, নেই বলতে একটু সবজি রান্না করবো। তোমরা তো জানোই একাদশীর দিন আমরা কি খাই। তো মিমি সয়াবিন খেতে ভালোবাসে, ভাবছি একটু সয়াবিন করবো। আবার বলে গেছে আমি কিন্তু গরম গরম সেদ্ধ ভাত খাবো বাড়ি এসে, ঘি। ওই জন্য ভাবছি কি করবো। ও না আলু সেদ্ধ দিয়ে মানে ঘি ভাত খেতে ভীষণ ভালোবাসে। আমার ভালো লাগে না না সেদ্ধ, যতই আমি নিজেও কিন্তু সেদ্ধ ভাত খেতে ভালোবাসি, জানো তো। তবুও যে ওকে আলু সেদ্ধ দিয়ে ভাত দেবো, সেটা যেন আমার আবার একটু কেমন কেমন লাগে। যদিও যাওয়ার সময় বারবার বলে গেছে আমি কিন্তু বাড়ি এসে গরম গরম আলু সেদ্ধ ভাত খাবো। দেখি কি করি, এখনো ঠিক নেই মানে কি করবো। আর এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু যে কি গরম না, সাংঘাতিক গরম। বাবা এই যে, না বাবা, এই গেটের কাছে জানো তো কতবার দিন ভরে আসে। আসো বাবা, চলে আসো, চলো।
দিদি চলে গেছে তো স্কুলে। ওই দেখো, দেখেছো গ্রিল বেয়ে উঠে যাচ্ছে। তালা খোলা যাবে না তো, দেখেছো কাণ্ডখানা। চলো ঘরে যাই, আমি চলে গেলাম। হ্যাঁ, কি করছে শুধু একটু দেখো, মানে ঘরে যাবে না। টাটা। ওলে বাবা, ওলে বাবা, বাইরে যাওয়া যায় বাবা? হ্যাঁ, এটা কে বাবা? তে মাম্মা, মাম্মা, মাম্মা। হ্যাঁ হ্যাঁ, ও ও, না 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 না, হ্যাঁ আচ্ছা। ওরে বাবা, ওরে বাবা, না না, আরে আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা, কি আদর বলো দেখি, এই সহ্য করা যায় এত আদর? কি লাগে জানো না, চুলটাকে এইভাবে ধরে টেনে নেবে কাছে, তারপরে আদর করবে। কি আদরের ঘরটা রে বাবা। চলো ঘরে যাই। এখন না ঘরে যেতে চাই না জানো, কেমন ঘেমে গেছি এইটুকু সময়ের মধ্যে। আবার তো বাইরে নাকি বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে পারছো কেমন ঠান্ডা আর কি পরিবেশ। একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নি। 10টা বাজে, বেশি সময় হয়নি, পরে রান্না করবো। ওই যে একটুখানি ফ্যানের হাওয়া খেতে বসলাম, আমাকে একদম কুড়েমিতে পেয়ে গেছি জানো। কিচ্ছু করিনি কাজ, শুধু কাজের মধ্যে ওই সবজিগুলো কেটে সবজিটা রান্না করি। আর রান্না করতেও ইচ্ছা করলো না, ওই যে মিমি বারবার বলে গেছে সেদ্ধ ভাত খাবে, এই বাইরে এসেই বসে আছে, এমন কুড়ে হয়ে গেছি আমি। ওই জন্য বলে যেন শরীরকে আরাম দিতে নেই। চলো আর শরীরকে আরাম দেবো না, এবার রিতকে চান করাবো, এগুলো করতেই হবে, না হলে আর উপায় নেই। কেউ থাকলে হয়তো এগুলোও করাতাম না, তাকে দিয়েই করাতাম। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।